নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার মামা বাড়ির টোটাল হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো একেবারে শুরুতেই আমি দরজা থেকে স্টার্ট করেছি, গেট থেকে তো গেট থেকে আমি ঢুকে যাচ্ছি। ঢোকার পথে বাঁদিকে দেখো কত গাছ, মানে এগুলো সব ঢ্যাঁড়স গাছ রয়েছে প্রত্যেকটা টবে, এবং কুড়ি এসে গেছে। কিছুদিনের মধ্যে আশা করি ফুল ফুটবে। ঢুকতেই ডান দিকে এরকম রয়েছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চে তুলসী গাছটা দেখেছো কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া, তাছাড়া এর মধ্যে মঞ্জরিও এসে গেছে। আর বাদিকে রয়েছে ছোট মামার ঘর। যেহেতু বাড়িতে কেউ ছিল না যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, তাই দেখাতে পারলাম না। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরের ভেতরে কি কি ঠাকুর আছে সব আমি দেখাচ্ছি। বাইরেটা আগে দেখো। আগে কিন্তু আরেকটু বড় ছিল মন্দিরটা, যে কোনো কারণেই হোক একটুখানি নতুন করে রিনোভেট করা হয়েছে। ঠাকুর মন্দিরের পর এক ফালি টুকরো মাটি, আর তাতে বেশ কিছু গাছ লাগানো রয়েছে। সাদা জবা, গোলাপি গোলাপ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গাছ। পিটুনিয়া অনেক ফুটেছিল শীতকালে। তো সোজা ঢুকতে গিয়ে ডান দিকে মন্দির, আর তারপরে এক টুকরো জমি দেখালাম। আর এটা বাঁ দিকে, এখনো ঘরে ঢুকিনি। বাঁ দিকে কুয়োর পাড়, সেই পুরনো ছোট্টবেলাকার কুয়োর পাড়, কলপাড়। আর এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ, আকাশে কিন্তু মেঘ করেছে। আর দেখো এই পেঁপে গাছটায় পুরো অনেক অনেক ছোট ছোট পেঁপে ধরেছে। কলপাড় থেকে বাইরের দিকটা ঠিক এরকম লাগছে। আর এইদিকে কিছু জামা কাপড় মেলার জায়গা রয়েছে। পুরোটা ঘুরিয়ে আমি বাইরেটা দেখাচ্ছি। এই যে একদম বাঁ দিক থেকে শুরু করে আমি ডান দিক অবধি দেখিয়ে দিলাম। ফ্রন্টটা হচ্ছে মিডিলে। এইবার আমি ফ্রন্ট দেখাচ্ছি, যে মিডিলে এসে যে ভিডিওটা আমি তুলেছি। এবারে সিঁড়ি দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম। আমি প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বড় মামার ঘর। বলে রাখি, বড় মামার 4 ছেলে 2 মেয়ে। 4 ছেলের মধ্যে 2 ছেলে বাইরে অন্য জায়গায় বাড়ি করেছে, আর এখানে 2 ছেলে থাকে, আর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এইখানে এখন যে থাকে সে হচ্ছে মেজো ছেলে, মানে মেজদার এই একটা ঘর। এই ঘর মানে ঘরের গৃহলক্ষ্মী রয়েছে, সেখানেও কিন্তু পুজো হয়। এবং আমি একটু ভালো করে দেখিয়ে দেবো। এই যে একটা পেতলের লক্ষ্মী ঠাকুর এখানে রয়েছে। আর এই হচ্ছে আমার বড় মামির ছবি, আর এই পাশে রয়েছে বড় মামার ছবি। একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বড় মামা, বড় মামি এবং বড় মামা এখন নেই। এই ঘরে কিছু জিনিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই পাশে এই আলমারি, একটা শোকেস আর একটা খাট, এরকম টুকটাক জিনিসপত্র রয়েছে। তো এইবারে আরেকটা ঘরে চলে এসেছি, যেটা আমার মেজদার আর কি বেডরুম। বেডরুমটা খুব সুন্দর। এই যে এখানে একটা খাট রয়েছে, বাদিকে এরকম ওয়াল শোকেস রয়েছে। আর ছবিগুলো যে দেখছো এগুলো সব মেজদার ছেলের আঁকা। এখানে একটা এরকম শোকেস মতো রয়েছে, টিভি রয়েছে সামনে। তো মোটামুটি ওভারঅল আমি তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজানো একটা ড্রেসিং টেবিলও রয়েছে। আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য কষ্ট করে আনন্দ করে ভিডিও বানাচ্ছি। এবার আমি ঢুকে পড়েছি মেজো বৌদির খাবার ঘরে। এখানে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে। এটা সকালের ব্রেকফাস্ট হচ্ছে। আমার অবশ্য রুটি খাওয়া হয়ে গেছে মেজো মামির ঘরে আজকে। তো সেই দিনই আমি এই ভিডিওটা তুলছিলাম। তো দেখে নিলে। এইবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না হচ্ছেও দেখিয়ে দিচ্ছি। ঝিঙে পোস্ত রান্না হচ্ছে, এবং তারপরে আমি পুরো রান্নাঘরের ওভারলুকটা একবার দেখিয়ে দেব। তো একটু নেড়ে আমি চাপা দিয়ে রাখলাম, যেহেতু ওরা খাচ্ছে ওখানে, সেই জন্য। এই যে বৌদি আবার চলে এসছে ভাত নিতে বোধহয়। তো এই দেখো, এই হচ্ছে রান্নাঘরের টোটাল লুক। রান্নাঘরের পরে রয়েছে বেসিন এরিয়া। এইখানে দেখো একটা বেসিন এইভাবে রাখা আছে, কল আছে। এইবারে যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে টয়লেট। আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো। টয়লেটটা বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে। এরপরে আমি বেরোবো, টয়লেট থেকে বেরিয়ে চলে যাব বড় মামার ছোট ছেলের ঘরে, মানে সুদেবদার ঘরে। বলেছিলাম 2 ভাই এই বাড়িতে থাকে। তো প্রথমে আমি কিচেন দিয়ে শুরু করব। এই দেখো বাঁ হাতে, মানে ওই ঘর থেকে বেরিয়ে বাঁ হাতে কিচেনটা। এই কিচেনের ভেতরে আমি চা করেছিলাম, তোমরা দেখে থাকবে আগের ভিডিওতে। তো সেটাই হচ্ছে সুদেবদার রান্নাঘর। রান্নাঘরে বেশ সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা রয়েছে। কিচেন কাউন্টার রয়েছে, গ্যাস ওভেন, তাছাড়া অন্যান্য তাক রয়েছে। বেশ ভালো করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। এবার আমি বেরিয়ে যাব রান্নাঘর থেকে। বেরিয়ে সুদেবদার মেন ঘরটা দেখাবো, যেটা কিন্তু ওপর তলায় রয়েছে। এই যে এদিকে সিঁড়িটা কিন্তু এখনও কনস্ট্রাকশন লেভেলে রয়েছে। ওপরতলায় ওঠার জন্য মোট 2টো সিঁড়ি রয়েছে। আমি এদিক থেকে উঠছি, আর নামার সময় অন্য সিঁড়িটা দেখাবো। তো এটা দেখতেই পাচ্ছ এখনও রেডি হয়নি, তো ন্যাড়া সিঁড়ি। তো আমি উঠে যাচ্ছি, যখন রেডি হবে তখন যদি আসি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এবার উপরে যাওয়া যাক।
ওপরের এই ছাদটা আমার কাছে একদম ভীষণ ভীষণ পরিচিত এবং অনেক অনেক স্মৃতি বহন করে। এই ছাদে বসেই আমরা বোনেরা ভাইয়েরা মিলে একসাথে পিকনিক করতাম, বাতাবি লেবু মাখতাম, সেইগুলো ভীষণ মনে পড়ছে ছাদে পা রেখে। তো চলো এবার চারপাশটা মোটামুটি দেখিয়ে দিলাম। ছাদ অনেকটাই খালি রয়েছে, আর যে ঘরে সুদেবদা এখন থাকে সেই ঘরটা তোমাদের দেখিয়ে দেবো। এদিকে দুটো ঘর রয়েছে, এর মধ্যে স্টোর রুমই বলা যায়, আগে থাকতো কিন্তু এখন ফাঁকা বা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে এই ঘরটা হচ্ছে সুদেবদা থাকে, বেশ বড় সড়ো ঘরটা, বেডরুম আর কি। অনেক কিছু জিনিস দিয়ে সাজানো গোছানো রয়েছে। এখানে সুদেবদার মেয়ে, মানে আমি যার সাথে অনেক রিলস বানিয়েছি, মানে আমার ভাইজি বসে বসে পড়াশোনা করছিল। এখন উঠে ব্রেকফাস্ট খেতে গেছে নিচে, সেই জন্য এখন দেখাতে পারলাম না ওকে। তো চলো, বেশ ভালোই পড়াশোনা করছিল অনেকক্ষণ ধরে সকাল থেকে, খুব ভালো মেয়ে ও, কিন্তু ফার্স্ট হয়েছে এইবারে 7 থেকে 8 ওঠার সময়ে। খুব ভালো মেয়ে পড়াশোনায়। তো চলো এবারে বেরিয়ে যাচ্ছি এদিক থেকে। এবার দেখাবো তোমাদের কোন দিক থেকে আরেকটা সিঁড়ি আছে, সেখান থেকে বেরোবো। এই যে দেখছো গেটটা, এখান থেকে পরে বেরোবো, আগে ওই পাশের ছাদটা ঘুরে আসি। এইদিকে ছাদটা চারপাশে দেখতে পাবে শুধু সুপুরি গাছ, প্রচুর প্রচুর সুপুরি গাছ। আর এই পাশে হচ্ছে ফ্রন্টটা, ফ্রন্টের দিকে এইটুকুনি ছাদ এটা। আর এই যে ফ্রন্টটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে কলপার দেখালাম নিচে যখন ছিলাম। এইবারে দেখো এইখানে জলের ট্যাঙ্ক রয়েছে। এই দিকের যে জায়গাটা, এই যে সুপুরি গাছে ঘেরা জায়গাটা আমার ভীষণ পছন্দের, মানে খুব ভালো লাগে এদিকে তাকিয়ে থাকতে। আর লম্বা লম্বা কত সুপুরি গাছ দেখেছো, একদম আকাশে উঠে গেছে। আকাশে প্রচুর মেঘ, কারণ আজকের তো রিমেল আসার কথা রাত্রিবেলা, সেই কারণে মেঘে একেবারে আকাশ ভর্তি। তো আমি তার মধ্যে থেকেই তোমাদের দেখাচ্ছি সুপারি গাছের সৌন্দর্য। ভীষণ ভীষণ সুন্দরভাবে লম্বা হয়ে, অনেক লম্বা লম্বা গাছগুলো। আমাদের ওখানে সুপারি গাছগুলো অত লম্বা থাকে না। তো এবার চলো এই দিকে সিঁড়িটা দিয়ে আমরা নেমে যাই। বলেছিলাম যে অন্য একটা সিঁড়ি দিয়ে নেমে যাব। এই সিঁড়ি দিয়ে নামলে পরেই আমরা পেয়ে যাব আমার মেজো মামার ঘর। তো মেজো মামার ঘরগুলো আমি অবশ্যই তোমাদেরকে সিঁড়িটা দিয়ে নেমে দেখাবো। তার আগে এই জানলা দিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখে নিলাম। তো চলো, এই যে নামলে পরে সোজা যে বাদিকের ঘরগুলো এবং সোজা ঘরটা, ওইটাই হচ্ছে মেজো মামার ঘর। মেজো মামার বলে দিই, মেজো মামার 4 মেয়ে এবং 2 ছেলে। 4 মেয়েরই বিয়ে হয়ে গেছে। আপাতত এই বাড়িতে এক ছেলে, মানে বড় ছেলে, দাদা বৌদি আর মেজো মামি থাকে, আর তাদের একটা ছোট্ট মেয়ে। তো এখানে চলে এলাম, এটা হচ্ছে মামির ঘর। এখানে মেজো মামি থাকে। মেজো মামির ঘরে বেড রয়েছে, আলমারি রয়েছে। তাছাড়া এইদিকে একটা ঘর দেখাবো, এই ঘরটাও ওদেরই, তবে এই ঘরটা এখনও ঠিক করে গোছানো গাছানো হয়নি, এমনি পড়ে আছে। এখানে আগে সবাই মিলে খাওয়া দাওয়া হতো, মানে যখন সবাই একেবারে একসাথে থাকতো। মেজোমামির ঘর থেকে বেরিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এখানে বৌদি আর মেজোমামি বসে রান্না বান্না করছে। আমি গল্প করতে করতে তোমাদের রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম। ডান দিকে তাকে জিনিসপত্র গোছানো রয়েছে, সামনে কিচেন কাউন্টার রয়েছে, গ্যাস ওভেন রয়েছে। এবারে চলে আসছি দাদার বেডরুমে। দাদা বৌদির এটা বেডরুম। বাদিকে রয়েছে ড্রেসিং টেবিল, সামনে একটা আলমারি, বেড, আর সুন্দর জানলা, কাচের জানলা রয়েছে। তা বাদেও সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে, টাইলস বসানো, খুব সুন্দর। যেদিক দিয়ে ছাদে উঠবার সিঁড়ি রয়েছে তার ডান দিকে রয়েছে টয়লেট। টয়লেটের ভেতরে আমি আর দেখালাম না, তবে টয়লেটটা প্রচণ্ডই সুন্দর। ওখানে মা স্নান করছিল। তো হচ্ছে এই টোটাল আমার মামাবাড়ির হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একেবারে বাইরের ফ্রন্টের দরজায় এসে একেবারে সামনেটা কেমন লাগছে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।